সৌদি আরবের রাস্তায় আপনি যদি কোনো সাউদি মানুষের সাথে মুখোমুখি হয়ে যান, তারা আপনাকে সবসময় আগে সালাম দিবে এবং আপনার যে কোনো একটা প্রশংসা তারা করবে এবং জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন। এই জিনিসটা আমাকে খুবই আবেগ আপ্লুত করেছে যে মুসলমানদের মধ্যে এই ব্যবহার আমাদের দেশে অনেক কম দেখা যায়। অনেকেই করেন, বাট সেটা অনেক কম। যাই হোক, সৌদি আরবে বের হয়েছিলাম যে কোনো একটু জায়গা থেকে ঘুরে আসি। অনেক গরম, যার কারণে আমরা একটা শপিং মলে গিয়েছিলাম এবং শপিং মলে যাওয়ার রোডটা দেখলাম যে সৌদি আরবে এখন শুধু খেজুর গাছ না, অন্যান্য অনেক গাছই থাকে এবং সেই গাছগুলো দিয়ে খুব সুন্দর করে সজ্জিত করে রাখা আছে। শপিং মলে অন্য কোনো কিছুই আমার আগে চোখে পড়ে না। সবসময় আমার ছেলে অ্যালেক্স, তার জন্য ক্যাট ফুড, ক্যাট ট্রিট এইগুলোই আমার চোখে পড়ে। তো প্রথমেই আমি এই ক্যাট ফুডটা নিয়ে নিলাম, যেটা সাউদিতে খুবই কম দাম অন্যান্য দেশের থেকে, এবং সাথে একটা হারনেস নিয়েছিলাম যেটা আবার বাটারফ্লাই উইংস দেয়া আছে। এটা আমার অ্যালেক্সের খুবই পছন্দ হয়েছিল। এই যে দেখেন, আমি যখন বাসায় পৌঁছেছিলাম পরদিন, সবার আগে সে এটা পরে বাইরে ঘুরতে চলে গেছিলো এবং এটা তাকে এত সুন্দর মানিয়েছিল। যদিও ছেলে, তারপরেও তাকে বাটারফ্লাই উইংসে মানায়। যাই হোক, জেদ্দাতে আমরা দুপুরবেলা খাওয়ার জন্য আমাদের হোটেলের পাশে সাবওয়ে নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েছিলাম। এবং এদের বিশেষত্ব হচ্ছে আপনি আপনার পছন্দ মতো টপিংস এবং সব কিছু চুজ করে এদেরকে বলবেন, এরা আপনাকে আপনার স্যান্ডউইচটা বানিয়ে দিবে। তা আমরা সবাই মিলে কয়েক ধরনের স্যান্ডউইচ চুজ করেছিলাম এবং টপিংসগুলো এদেরকে বলে দিচ্ছিলাম। এখানে টপিংসের কোনো অভাব নাই, অনেক ধরনের টপিংস এখানে আছে। সস আপনি যত ধরনের চান এখানে সবই আছে। তার মধ্যে হানি মাস্টার্ডটা আমার ফেভারিট ছিল। যাই হোক, তারা এগুলো আবার প্যাক করে দিবে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন বা উপরে গিয়ে বসে খেতে পারেন। তো আমরা তাদের উপরে যে বসার স্পেসটা আছে ওইখানে চলে গিয়েছিলাম, গিয়ে প্যাকেজটা খুললাম। এখানে দেখলাম এই স্যান্ডউইচের সাথে তারা কিছু পটেটো ওয়েজের মতো করে দিয়ে দিয়েছে এবং সাথে পপ চিকেন ছিল কয়েকটা, আর তাদের বিখ্যাত স্যান্ডউইচটা তো আছেই। স্যান্ডউইচটা যত বিখ্যাত মনে করেছিলাম, আসলে অত বিখ্যাত না। এই সামান্য হাফ স্যান্ডউইচের দাম বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকা এবং এর স্বাদ আমার কাছে একদমই ভালো লাগেনি। হয়তো এটা এরকমই হয়, আমাদের টেস্ট বারের সাথে এটা যায় না, যার কারণে আমি এমনটা বলছি। বাট বেসিক্যালি বাঙালি হিসেবে আমার মনে হয় কারোই এই স্বাদগুলো ভালো লাগবে না, কারণ যে মিটগুলো ছিল একদম র টাইপ মিট ছিল। বাট এটা কিন্তু হালাল, এই দেশের সব কিছুই হালাল, এটা মনে রাখতে হবে।